আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিকশন। কেমন আছেন সবাই? আশা বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি একটা গল্প শুনছি, সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এক ভদ্র মহিলা প্রতিদিন সে 20টা করে ডিম কিনে এবং একই দোকান থেকে কিনে। দোকানদার এই বিষয়টা খেয়াল করছে। তো উনি একদিন সাহস করে ওই মহিলাকে জিজ্ঞাসা করছেন যে, আপু, আসলে আপনার ফ্যামিলিতে কতজন মানুষ, প্রতিদিন আপনি 20টা করে ডিম নেন? তো ওই মহিলা বললো, আমি এবং আমার স্বামী, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। তো দোকানদার অনেক অবাক হয়েছে, 3 জন আপনারা 20টা ডিম খান প্রতিদিন? মহিলা বললো যে, না, আমরা কেউ ডিম খাই না, আমি আমার স্বামী ডিম খাই না, শুধু আমার বাচ্চার জন্য। দোকানদার আরও অবাক হইল যে, আপনার বাচ্চা 20টা ডিম খায় প্রতিদিন? উনি বলল যে, না, আমার বাচ্চাও প্রতিদিন 20টা ডিম খায় না। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে, বাচ্চাটাকে যখন মুখে ডিম দেওয়া হয়, সে একটু খায়, বাকিটা ফালাই দেয়, একটু খায়, বাকিটা ফালাই দেয়। তো এরকম করতে করতে মায়ের চিন্তা করলো যে 20বার যখন সে ট্রাই করে, 20টা ডিম যখন সে ট্রাই করে, একটু একটু করে খেতে খেতে অন্ততপক্ষে একটা ডিম তো সে খায় 20টা থেকে। তাইলে মোরাল অফ দ্য স্টোরিটা কি, যেটা আমি শিখলাম? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। উনি কনসেন্সটিভাবে যেটা চেষ্টা করেছে, যে ধারাবাহিকতা যেটা বজায় রাখছে, যে 20টা ডিম উনি ট্রাই করেছেন যেন একটা ডিমের পুষ্টি পায়। আমরা যারা বিজনেস করছি, আমরা যারা এন্টারপ্রেনিয়র, আমরা যারা স্পেশালি ডিএকশন বিজনেস করতেছি, আমাদের মধ্যে এই হতাশাটা কাজ করে। স্পেশালি আমরা যারা নতুন আছি, যারা নতুন শুরু করেছি, তাদের মধ্যে এই হতাশা কাজ করে। 5 জন 10 জনের সাথে কথা বলার পরে যখন রিজেকশন চলে আসে, তখন আমরা হতাশ হয়ে যাই। আচ্ছা, আপনি একটু নর্মালি চিন্তা করেন তো, আপনি যখন কখনো কোনো শপিং মলে যান, আপনি যেই দোকানে যান সেই দোকান থেকে কি প্রোডাক্ট পারচেস করেন? আপনি একটা টি শার্ট কিনবেন, কয়টা দোকান ঘুরেন? আপনি এক পেয়ার শুজ কিনবেন, জুতা কিনবেন এক জোড়া, আপনি কয়টা দোকান চেঞ্জ করেন বা কয়টা জুতা দেখেন? নিশ্চয়ই একের অধিক। এবং এমনও সময় হয় যে আমি 4-5টা দোকান ঘুরছি, বাট একটা দোকান থেকেও নেইনি। কোনো দোকানদার কি আপনাকে বকা দেয়, গালি দেয়? না, দেয় না। তো সুতরাং আপনি যদি কেনার ক্ষেত্রে এত কিছু চুজ করতে যান, এত দোকান ঘুরেন, তাহলে আপনার বিজনেস ডেভেলপ করার জন্য আপনাকে তো সেম কাজটাই করতে হবে। এই যে দোকানদাররা সারাদিন বসে থাকে, কাস্টমার ডাকে, কাস্টমারকে দেখায়, আপনি কিনলে কিনেন, না কিনলেন এটা আপনার বিষয়, বাট ওনার কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্ট দেওয়া, ওনার কাজ হচ্ছে আপনাকে সার্ভিস দেওয়া, উনি ওইটাই করার চেষ্টা করেন। আপনি কিনেন না কিনেন এটা আপনার বিষয়। সেমভাবে আপনি ডিএকশন বিজনেস ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত নন স্টপ আপনি আপনার কাজ করে যাবেন। কাজটা তো সিম্পল কাজ। আপনি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ব্যবহার করবেন, এই পণ্যের গুণগত মান অন্যজনের কাছে শেয়ার করবেন। যদি তারা ভালো মনে করে, অবশ্যই আপনার থেকে কিনবে, এবং সেটার গুণগত মানটা আপনি কনফিডেন্স সহকারে তার সাথে তুলে ধরতে হবে। আপনি যে উপকারটা পাইছেন সেই উপকারটাই তার সাথে শেয়ার করবেন। এখানে বাড়িয়ে কোনো কিছু বলার দরকার নেই, এক্সট্রা অবাঞ্ছিত কোনো কথা বলার দরকার নেই। রিয়েল অথেন্টিক যেটা সেটাই বলেন, কারণ আমরা কাজ করতেছি রিয়েল অথেন্টিক কোম্পানির সাথে এবং রিয়েল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, উদারতা আহ্বান করব, আপনারা ধৈর্যশীল হন। 2026 সালটাকে সিরিয়াস কাজ করে আপনার জীবনে একটা মোড় ঘুরিয়ে ফেলেন। নতুন বছর শুরু হয়েছে, নতুন উদ্যমে নিজেও শুরু করেন, ধৈর্যের সাথে এগিয়ে যান, একাগ্র চিত্তে এগিয়ে যান এবং নিরলস পরিশ্রম করেন। ইনশাল্লাহ 26 সালের ডিসেম্বর মাসেও আপনি ফিজিয়ার হাসিটা আসতে পারবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএকশনের সাথে থাকেন। গুড মর্নিং ডিএকশন।